হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এতক্ষণে বুঝেও গেছো আমি আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। তো শুরু করছি আজকে ভিডিওটা, লেটস স্টার্ট। আমি শুকনো লঙ্কা নিয়েছি বেশ কতগুলো, 10 থেকে 20টা। তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে এটা হালকা রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট করছি। হালকা ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব মিহি একটা পেস্ট করব না, কিছুটা গোটা অংশ যাতে রয়ে যায়। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কিছুটা গোটা গোটা রয়ে গেছে। এরকমভাবে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, আমি এরকমভাবেই পেস্ট করেছি। এটাকে তোমরা রোদ্দুরে শুকিয়েও ড্রাই রোস্ট করতে পারো, তবে অত সময় ছিল না বলে আমি শুকনো রোস্ট করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেছে চিলি ফ্লেক্স। এরপর আমি গোলমরিচগুলো গোটা নিয়েছি, সেগুলোকেও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখে বুঝতেই পারবে। তখন এটা ভালো করে ঠান্ডা করে নেবে। খুব বেশি ঠান্ডা না করলেও হবে, জাস্ট হালকা একটুখানি 2-3 সেকেন্ড রেখে দিয়ে তারপর এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এটাকে খুব মিহি করে ভালোভাবে পেস্ট করব, যাতে গোলমরিচ গুঁড়োটা আমরা যে কোনো খাবার, স্যালাড বা যে কোনো কিছুতে এটাকে ইউজ করতে পারি। আর মার্কেটের থেকে এটা খুবই সুন্দর, আর এর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আর এর গন্ধটাতেই তোমরা বুঝতে পেরে যাবে যে বাড়ির জিনিস কতটা খাঁটি হতে পারে। খাঁটি গোলমরিচ গুঁড়ো রেডি হয়ে গেছে আমাদের। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সাথে লাইক আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি এখানে 3 চামচ গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি। তোমরা যে দুটো একসাথে ইউজ করবে ধনে আর জিরেটা, সেটা ইকুয়াল কোয়ান্টিটিতে ইউজ করবে। এর কম বা বেশিও তোমরা ইউজ করতে পারো, মানে 3 চামচের বেশি বা কমও করতে পারো, কিন্তু ইকুয়াল কোয়ান্টিটিতে ব্যবহার করবে। তার সাথে আমি শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে এর সাথে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর হালকা অল্প একটুখানি লবণ অ্যাড করেছি এর মধ্যে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা এর মধ্যে বুঝতেই পারছো। কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আর এর ফ্লেভারটা যতটা সুন্দর হবে, তোমরা সেটা যে কোনো খাবার, স্যালাড বা যে কোনো রান্নার রেসিপিতে দিলে এটা অত্যন্ত সুস্বাদু হয়। আর এর গন্ধটাতেই তোমরা বুঝে যাবে যে এটা কতটা ফ্লেভারফুল হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি এটাকে। খুব ভালোভাবে এটাকে মিহি পেস্ট করে নিয়ে তোমরা অনেক দিন যে কোনো কন্টেনারে এটাকে স্টোর করতে পারো। অবশ্যই শুকনো, এটা জল লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কোনো শুকনো কন্টেনারে এটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারো। যে কোনো খাবারে এটাকে তোমরা ইউজ করতে পারো। এই গরমের দিনে হালকা পাতলা যে কোনো খাবারে বা নিরামিষ রান্নার মধ্যে এটাকে ইউজ করলে আর কোনো মশলার ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। ট্রাস্ট মি বন্ধুরা, একবার তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড